সকাল 8:50 আমরা বেরিয়ে পড়লাম ওমকারেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আমরা চলেছি ওমকারেশ্বর মন্দির। এটা ইন্দোর থেকে প্রায় 77 কিলোমিটার দূরে। ওমকারেশ্বর মন্দির নর্মদা নদীর তীরে অবস্থিত। পাশেই রয়েছে নর্মদা ও কাবেরী নদীর সঙ্গম স্থল। ভগবান শিবের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে অন্যতম পবিত্র তীর্থস্থান হচ্ছে ওমকারেশ্বর, যা একটি ওম আকৃতির দ্বীপে অবস্থিত। এখানে প্রধান মন্দির ওমকারেশ্বর এই ওম আকৃতির দ্বীপে অবস্থিত, আর নদীর ওপারে মানে মূল ভূখণ্ডে মামলেশ্বর নামে আরেকটা শিব মন্দির রয়েছে। কথায় আছে যে ওমকারেশ্বর মন্দির আসলে এই মামলেশ্বর বা অমলেশ্বরও বলা হয়, অমলেশ্বর মন্দিরটাতেও যেতে হয়। যদিও আমরা শুধু ওমকারেশ্বর মন্দিরেই যাব বলে ঠিক করেছি। এখানে জ্যোতির্লিঙ্গ বলা হচ্ছে এই কারণ হচ্ছে যেই কটা মানে 12টা শিব জ্যোতির্লিঙ্গ আছে ইন্ডিয়াতে, যেখানে শিব নিজে নিজেই প্রকট হয়েছেন সেইগুলোকে বলা হয় জ্যোতির্লিঙ্গ। এছাড়া শিব মন্দির প্রচুর আছে, কিন্তু জ্যোতির্লিঙ্গ শুধু 12টাই আছে। আমাদের খুব ভাগ্য ভালো বলা চলে যে আমরা দ্বিতীয়বার এই ওমকারেশ্বর মন্দিরে দর্শন করতে যাচ্ছি। এটি শিবের ওম রূপে প্রকৃতি, যা ভক্তদের মুখ্য আশীর্বাদ প্রদান করে বলে বিশ্বাস করা হয়। চলো আমরাও দেখব। তোমাদেরও যতটা সম্ভব, ভেতরে হয়তো তুলতে দেবে না ছবি, যতটা সম্ভব আমরা দেখাবো। আমরা ওমকারেশ্বর মন্দির পৌঁছে গেছি। এবার গাড়ি পার্কিংটা কোথায় করা যায় দেখছি। আমরা ওখানে গাড়ি পার্ক করে নিয়েছি, করে নিয়ে এখন হেঁটে রওনা দিয়েছি। গাড়ি পার্কিং এর খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, প্রচুর গাড়ি রাখার সুন্দর জায়গা। খুব মজার একটা ব্যাপার হয়েছে, এখানে দেখলাম অনেকটা রাস্তা, মানে পুরো ব্রিজ দিয়ে পুরো নদীটা ক্রস করে ওপারে দ্বীপে যেতে হবে। তো আমি দেখলাম যে হুইল চেয়ারে অনেকে যাচ্ছে, তা ভাবলাম এটা একটা বেশ সময়টাও কম লাগবে, আর মন্দিরের ভেতর তো প্রচুর সিঁড়িতে এমনিতেই হাঁটতে হবে, তার জন্য সময়টাও বাঁচবে আর একটু আরাম করে যাওয়া যায়, আর একটা নতুন এক্সপিরিয়েন্সও হয়। সেই জন্য আমরা একটা 400 টাকা দিয়ে আমরা 400 টাকা পরিবর্তে আমরা হুইল চেয়ার নিয়ে নিলাম। এটা একটা নতুন রকম দারুণ অভিজ্ঞতা হলো। वैसे तो है पंडित जी, शांति में लेके आ गए।
दर्शन ले लो पार्वती मंदिर या बोट के आएंगे दर्शन ले लो पार्वती এবার আবার এইটা দিয়ে উঠতে হবে আবার। आगे मानो আমরা সিঁড়ি দিয়ে উঠে ওপরে ভিআইপি লাইনে দাঁড়িয়ে পড়েছি, এগিয়ে চলেছি। আর কি সুন্দর মন্দিরের দেওয়ালের কাজকর্ম বা স্তম্ভগুলি যে রয়েছে, তোমরাও দেখে নাও, খুব সুন্দর, ভীষণ সুন্দর কাজ করা। আর সবচেয়ে মজার হচ্ছে এত ভিড়, যদিও ভিআইপি তত ভিড় বলবো না, তাও তো আছে এত লোক। আমরা আগের বার যখন এসেছিলাম একদম শিবজির মাথায় জল ঢালতে পেরেছিলাম, কিন্তু এখন এই সিস্টেম হয়েছে, এই যে এখানে জল ঢালার জন্য জায়গা করা হয়েছে, সবাই এখানে এসে জল ফুল যা দেওয়া এখানে ঠাকুরকে দেওয়া। আমরাও জলটা ঢেলে নিচ্ছি। সবাই দর্শনের জন্য প্রস্তুত হয়ে যাও, সামনেই কিন্তু রয়েছে, একদম আমরা প্রায় পৌঁছে গেছি। এখন পর্যন্ত কেউ ছবি তুলতে বাধা দেয়নি। এক্ষুনি দেখি, তোমরাও দেখে নেবে দর্শন, আমার দর্শনের সাথে সাথে তোমরাও দর্শন করে নিতে পারো যদি। এই এই যে এক্ষুনি এসে গেছি, এই যে শেষ মুহূর্তে আমাকে ছবি তুলতে বারণ করলো, এটা একটা মুশকিল হয়ে গেল। আর আমারও প্রণাম করার ছিল, যার জন্য আর রাখতে পারলাম না। তবে প্রত্যেককেই বের করে দিচ্ছে, একদম কয়েক সেকেন্ড শুধু দর্শন করা যাচ্ছে। এটা যদি আরেকটু সময় নিয়ে হতো সবার পক্ষে খুব ভালো হতো। এত এখান থেকে ভিড় হলে এখান থেকে মন্দির থেকে বেরিয়ে এসছি। এতে তো অনেক পাশে দোকান ছিল, এরকম সব মন্দিরে থাকে।
दूसरा साइड से भी कोई एंट्री है कहाँ पर दादी? यहाँ पर मंदिर में घुसने के लिए? है ना? और एक है ना? हाँ है, 2-3 रास्ते हैं। 2-3 रास्ते हैं। हाँ लेकिन घर में वो एक ही रास्ता, सब जगह से एक ही जगह इकट्ठे होते हैं। ओ अल्टीमेटली एक ही जगह। हाँ। हम लोग जायचं ना आपल्याला? 4-5 साल पहले आया था, हाँ हाँ। लेकिन इतना भीड़ भी नहीं था। এই যে নৌকোর ঘাট, এখান থেকে তোমরা চাইলে ঘুরে নিতে পারো, ওইখানে ভ্রমণের ব্যবস্থা আছে, খুবই ভালো লাগবে। 3:37 বাজে আমরা ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করে অনেকটা দূর এগিয়ে চলেছি হোটেলের দিকে। আবার সেম রোড ধরে চলেছি। প্রচন্ড রাস্তা খারাপ, সামান্য যদি ভালো হয় তারপরেই আবার খারাপ, মানে 70%ই খারাপ রাস্তা বলা চলে। ওঙ্কারেশ্বর মন্দির দর্শন হয়ে গেল, খুবই ভালো লাগছে, মনটা খুব মানে ভীষণ ভালো লাগছে। তোমরা আমাদের এই ভ্রমণটা ফলো করো, পরপর আসছে। হ্যাঁ, এগুলো তো বড় করা যাবে না। আজকে ওঙ্কারেশ্বর আমরা এই সিরিজে আমরা প্রত্যেকটা এক একটা দেবো, 4টে আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করব। তোমরা সাথে থেকো, আর সাবস্ক্রাইব যারা করেছো তাদেরকে ধন্যবাদ, যারা করোনি তারা করে নিও, লাইক শেয়ার করো।